রাশিয়া ও বাংলাদেশ যদি নিজের নিজের জায়গা পরিবর্তন করত। ভাবুন তো, একদিন সকালে উঠে দেখলেন রাশিয়া আর বাংলাদেশ জায়গা বদল করেছে। বাংলাদেশ চলে গেছে ইউরোপ আর এশিয়ার মাঝখানে পৃথিবীর সবচেয়ে বড় দেশের বরফে ঢাকা শহরে, আর রাশিয়া এসে পড়েছে বঙ্গোপসাগরের তীরে, গরম বর্ষা আর ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ায়। ভেবে দেখেছেন কি তাহলে কি হতো? ভৌগোলিক অবস্থান বদলে যাওয়া। প্রথমত জলবায়ু বদলে যাবে একেবারে। বাংলাদেশের মানুষ কনকনে ঠান্ডায় আর তুষার ঝড়ে জমে যেত, আর অন্যদিকে রাশিয়ানরা হঠাৎ করে পেয়ে যাবে গরম আর্দ্র আবহাওয়া আর সাইক্লোনের ভয়। রাশিয়ার বরফ ঢাকা ভূমি হারিয়ে যাবে, বদলে পাবে সুন্দরবনের ঘূর্ণিঝড়। প্রাকৃতিক সম্পদের বিপর্যয়। রাশিয়ার তেল, গ্যাস, খনিজ সবকিছু এখন থাকবে বাংলাদেশের জায়গায়। অর্থাৎ বাংলাদেশ তখন হবে এক বিশাল খনিজ সম্পদের অধিকারী, শক্তি সম্পদে ভরা দেশ। আর রাশিয়া চলে আসবে এমন এক অঞ্চলে যেখানে এত সম্পদ নেই, শুধু নদী, বৃষ্টি আর কৃষিকাজ। এই জায়গা বদলের ফলে বাংলাদেশ হবে সুপার পাওয়ার ও পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু শক্তিধর দেশ, আর রাশিয়া হবে একটা কৃষি নির্ভর অর্থনীতি। রাজনৈতিক ও কূটনৈতিক পরিবর্তন। রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান হবে তখন ইউক্রেন, ইউরোপ আর যুক্তরাষ্ট্রের খুব কাছে। মানে বাংলাদেশের উপর চলবে তখন আরও বড় বড় দেশের নজর, চাপে পড়বে জিওপলিটিক্সে। আর রাশিয়া এসে পড়বে ভারতের পাশে, তাতে চীন, ভারত, রাশিয়ার সম্পর্ক একেবারে নতুন মাত্রা পাবে। বাংলাদেশ তখন নেটো আর ইউরোপ নিয়ে মাথা ঘামাবে, আর রাশিয়া থাকবে নিশ্চিন্তায়। মানুষের জীবনযাপন। আপনারা যারা এখন সকালের চায়ের দোকানে চা খেতে যান, তারা তখন বরফের ভেতরে বসে গরম স্যুপ খাবেন, আর রাশিয়ানরা হয়তো লুঙ্গি পরে ঘামতে ঘামতে চলাফেরা করবে ঢাকা শহরের ট্রাফিকে। বাঙালিরা তখন স্কেটিং করবে বরফে, আর রাশিয়ানরা ঘাম ঝরাবে বৈশাখের কড়া রোদে। সব মিলিয়ে এটা অসম্ভব হলেও মজার একটা চিন্তা, তাই না? জায়গা বদলালেও, দেশ বদলালেও মানুষের মন বদলানো খুব কঠিন। তাই আমাদের নিজের দেশ, নিজের পরিচয়কেই ভালোবাসা উচিত, হোক সেটা বরফে ঢাকা কিংবা নদীমাতৃক। সো এই কল্পনাটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমনই সব মজার কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।